বর্তমানে ভারত এবং নেপালের সম্পর্ক এক নতুন মোড়ে এসে দাঁড়িয়েছে এবং অনেকেই প্রশ্ন করছেন, নেপাল কি ভবিষ্যতে ভারতের সাথে কোনোভাবে যুক্ত হতে পারে? অখণ্ড ভারত ধারণা বহু পুরনো, যা ঐতিহাসিকভাবে ভারতবর্ষের এক বৃহত্তর সাংস্কৃতিক, ধর্মীয় এবং ভৌগোলিক সংহতির প্রতীক। নেপাল এই সংযোগের একটি গুরুত্বপূর্ণ অংশ, কারণ হাজার বছরের ইতিহাস ধরে নেপাল এবং ভারতের মধ্যে সাংস্কৃতিক, ধর্মীয় এবং জাতিগত সম্পর্ক অত্যন্ত গভীর। পশুপতিনাথ মন্দির থেকে শুরু করে গঙ্গা যমুনার ঐতিহ্য, হিন্দু ধর্মের প্রসার এবং মৈত্রীর সম্পর্ক সবকিছুই নেপালকে ভারতের খুব কাছের করে রেখেছে। তাছাড়া ভারতের বহু পরিবারের শিকড়ও ছড়িয়ে আছে নেপালে। এবার কি ভারত নিয়ে ফেলল এক এত বড় পদক্ষেপ, যা অনেক দেশের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে? ঠিক কী ঘটেছে সবটাই জানাবো। তার আগে কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। সকলকে আমাদের চ্যানেল পুরাণ কথায় স্বাগত। আজকে আপনারা জানবেন, এবার কি নেপাল হবে ভারতের অংশ? ভিডিওতে এগোনোর আগে সবাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সম্প্রতি ভারত এবং নেপালের মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে, বিশেষ করে সীমান্ত চুক্তি, অবকাঠামো উন্নয়ন, বিদ্যুৎ, বাণিজ্য এবং প্রতিরক্ষা সহযোগিতার দিক থেকে। ভারত নেপালের বড় প্রকল্পগুলিতে বিনিয়োগ বাড়াচ্ছে এবং নেপালও ভারতের বাজার এবং সমর্থনের উপর অনেকাংশে নির্ভরশীল হয়ে উঠেছে। এই ঘনিষ্ঠতায় চীন স্পষ্টতই অস্বস্তি অনুভব করছে। চীন বহুদিন ধরেই নেপালে নিজের প্রভাব বিস্তারের চেষ্টা করেছে, বিশেষ করে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ অর্থাৎ BRI এর মাধ্যমে। কিন্তু নেপালের বর্তমান সরকার ভারতের সঙ্গে বন্ধুত্ব আরও জোরদার করায় চীনের সেই কৌশল আংশিকভাবে ব্যর্থ হয়েছে। এটা শুধু ভারতের জন্য নয়, দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্যের জন্য বড় সাফল্য। তবে বাস্তবিক অর্থে নেপালের সম্পূর্ণ ভারতভুক্তি পুরোপুরি সম্ভব নয়, কারণ নেপাল একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এবং তার জনগণের কাছে স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ আবেগের বিষয়। তবে সাংস্কৃতিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক সহযোগিতার মাধ্যমে যদি ভারত নেপাল সম্পর্ক এতটাই গভীর হয় যে দুই দেশের সীমারেখা শুধু কাগজে থাকে, বাস্তবে দুই দেশের জনগণ অবাধে চলাচল, ব্যবসা বাণিজ্য এবং সাংস্কৃতিক মেলবন্ধনে আবদ্ধ হয়, তাহলে এক ধরনের প্রকৃত অখণ্ডতা তৈরি হতে পারে, যা সামরিক একীকরণের চেয়ে অনেক শক্তিশালী হবে। সংক্ষেপে বললে, নেপাল যদি ভারতের সাথে আরও মজবুতভাবে যুক্ত হয়, তা হবে দক্ষিণ এশিয়ায় ভারতের আধিপত্য এবং স্থিতিশীলতার জন্য এক বিশাল জয়। একই সাথে এটি চীনের জন্য একটি বড় ধাক্কা হবে, কারণ নেপাল চীনের দক্ষিণ দিকের একটি গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক বাফার হিসেবেই এতদিন কাজ করেছে। তাই আজকের ভারত নেপাল ঘনিষ্ঠতা শুধু দুই দেশের ভবিষ্যতের নয়, পুরো অঞ্চলের রাজনৈতিক মানচিত্রকেও বদলে দিতে পারে। নেপালের ইতিহাস প্রথম থেকে হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। নেপাল ইতিহাসের প্রথম থেকেই এবং আজও বিশ্বের একমাত্র সাংবিধানিক হিন্দু রাষ্ট্র হিসেবে তার পরিচয় অনেকাংশে টিকে আছে। যদিও 2008 সালে নেপাল আনুষ্ঠানিকভাবে ধর্মনিরপেক্ষতা গ্রহণ করে, তবে বাস্তবিকভাবে নেপালের সমাজ সংস্কৃতি এবং দৈনন্দিন জীবনযাত্রায় হিন্দু ধর্মের প্রভাব এত গভীর যে এটা ভারতীয় সভ্যতার সঙ্গে অবিচ্ছেদ্য বন্ধনে আবদ্ধ। এখন যদি ভারত এবং নেপালের সম্পর্ক আরও গভীর হয় এবং এই প্রাকৃতিক ঐতিহাসিক সংযোগকে যদি রাজনৈতিক বা প্রশাসনিক সংহতির দিকে নিয়ে যাওয়া হয়, তাহলে এক অভিনব দৃশ্যপট তৈরি হবে। বিশ্বের মানচিত্রে আবার একটি শক্তিশালী, বৈশ্বিক, প্রভাবশালী হিন্দু রাষ্ট্রের উদয় ঘটবে, যার কেন্দ্রবিন্দু হবে ভারত এবং নেপাল মিলিত নতুন পরিচয়। এই সংযোগ নতুন মাত্রায় গিয়ে পৌঁছলে নেপাল একদিকে ভারতের বিশেষ সাংস্কৃতিক অঞ্চল বা বিশেষ রাজ্য হিসেবে বিবেচিত হতে পারে, যেখানে তাদের সাংস্কৃতিক স্বকীয়তা বজায় থাকবে, কিন্তু রক্ষা হবে ভারতীয় সামগ্রিক কাঠামোর মধ্যেই। এটা হবে এক প্রকার ফেডারেটেড মডেল, যেখানে নেপালের অভ্যন্তরীণ স্বাতন্ত্র্য বজায় রেখে বৃহত্তর ভারতের সাথে একটি ছায়াতলে আসবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, এই পরিবর্তন কেবল ভূ রাজনৈতিক হবে না, বরং এটি হিন্দু পুনর্জাগরণের একটি শক্তিশালী আন্তর্জাতিক বার্তা পাঠাবে। ভারত এবং নেপাল মিলে বিশ্বের বৃহত্তম হিন্দু জনগোষ্ঠীর কেন্দ্র হবে, যা ধর্মীয়, সাংস্কৃতিক, অর্থনৈতিক এবং কৌশলগত শক্তিতে পরিণত হবে। এটি দক্ষিণ এশিয়ায় ভারতীয় প্রভাব আরও বাড়িয়ে তুলবে
এবং চীন বা ইসলামিক রাষ্ট্রগুলির প্রচেষ্টাকে অনেকটাই ব্যালেন্স করতে সক্ষম হবে। বন্ধুরা, নেপাল যদি ভারতের অংশ হয়ে দাঁড়ায় তাহলে সেটা কি ভারতের জন্য ভালো হবে নাকি অন্য কোনো ফল হবে? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আরও এরকম দরকারি আপডেট পেতে পুরাণকথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবে একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।